প্রতিদিন বাসায় জাল করে রাখা দুধ থেকে সর জমিয়ে আমি যেভাবে খাঁটি গাওয়া ঘি তৈরি করি, আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখা যায় আমরা কিন্তু মোটামুটি সব বাড়িতেই প্রতিদিনই দুধ খাওয়া হয়। তো সেই দুধ থেকে আমি সর তুলে রাখি। দুধ জাল করে রাখার পরে ঠান্ডা হয়ে গেলে উপরে যে মোটা সর পড়ে সেই সর আমি একটি বক্সে করে ডিপ ফ্রিজে রাখি। 1 থেকে 2 মাসের মতো দুধের সর আমি জমা করি। আসলে যখন যতটুকু পরিমাণ বানাবো সেই অনুযায়ী আমি জমা করি। তো এখানে আমি একটি বক্সে ছোট সাইজের একটি বক্সে 1 বক্স হয়ে যাওয়ার পরে আমি ঘি তৈরি করে নেব। তো দেখুন আমি পাটায় বেটে নিচ্ছি। এছাড়াও আপনারা ব্লেন্ডার করে নিতে পারবেন। তো যখন আমি এই ঘিটা বানানোর জন্য দুধের সর বেটে নিয়েছি তখন কারেন্ট ছিল না। এই কারণে আমি পাটায় বেটেই সরগুলোকে এভাবে, বেশি বাটার প্রয়োজন নেই। আপনি 1 থেকে 2 বার বেটে নিলেই কিন্তু খুব সুন্দর করে মিহি হয়ে যাবে। কড়াই বা ফ্রাই প্যানে দিয়ে লো আঁচে জাল করে নিতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে দুধের সর গলে ঘি বের হতে থাকবে। আর এই সময় অবশ্যই চুলার আঁচের দিকে লক্ষ্য রাখবেন। খুব বেশি হাই হিটে কিন্তু জাল করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সরগুলো অতি দ্রুত পুড়ে যাবে বা তলানিতেও লেগে যেতে পারে। তো দেখুন আপনারা আমি লো আঁচে জাল করে নিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু দুধের সরের উপর থেকে ঘি বের হচ্ছে। 10 থেকে 15 মিনিটের মতো এভাবে লো আঁচে নাড়াচাড়া করে নিলেই কিন্তু দুধের সর থেকে যথেষ্ট পরিমাণে ঘি বের হতে শুরু করবে। দেখুন খুব বেশি জাল করে দুধের সর থেকে ঘি বের করা যাবে না, তাহলে কিন্তু ঘিয়ের কালারটা একদম ডার্ক হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু অনেকটা ঘি বের হয়ে এসেছে আর দুধের সরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক এরকম হয়ে আসবে, তখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দেব। কারণ যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কালারটা চেঞ্জ হতেই থাকবে। দেখুন কালারটা কিন্তু এখন যদি আমি আরও একটু জাল করি তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে। তো আমি আর জাল করে নিলাম না, চুলাটা অফ করে দিয়ে এভাবে একটু সাইড করে রেখে দিচ্ছি। আর দুধের সরের এগুলো দিয়ে কিন্তু মুড়ি আর চিনি দিয়ে খেতে অনেক মজার হয়। তো আমরা কিন্তু এভাবে খেয়ে থাকি। আপনারা যদি কেউ খান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এভাবে ঘিগুলো যখন সব বের হয়ে এসেছে তখন আমি একটি পটের মধ্যে রেখে দিচ্ছি। অল্প হলেও কিন্তু খেতে ভীষণ মজার হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।